দেখুন, আমরা মধ্যবিত্ত বাঙালিরা ঘুরতে খুব ভালোবাসি। সেটা আপনি দীপুদাই বলুন, দার্জিলিং, পুরী, দীঘাই বলুন বা বিদেশ বলুন, বাঙালি আছে সর্বত্র। কারণ আমরা সত্যি কথা বলতে ঘুরতে আমাদের যে মধ্যবিত্ত বাঙালি জাতি তারা ভালোবাসে। কিন্তু এখন সমস্যাটা দুটো জায়গায়। প্রেজেন্ট এখন যে কন্ডিশন, অনেকেই করেন যারা ঘুরতে যেতে চান, তারা ভাবেন যে একটু টাকা আমি সরিয়ে রাখি প্রতি মাসের ইনকাম থেকে, তো সেটা আমি পরে ঘুরতে যাওয়ার সময় কাজে লাগাবো। কিন্তু যখন ঘুরতে যাওয়ার কথা ভাবেন বা প্ল্যান করেন, তখন দেখেন যে সেই টাকাটা পর্যাপ্ত হচ্ছে না। এটা একটা পয়েন্ট। সেকেন্ড, এখন মার্কেটের যা কন্ডিশন, অনেকেই এই মুহূর্তে ঘুরতে যাওয়ার কথা ভাবতে পারছে না। ভাবছেন যে আমার ইনভেস্টমেন্ট সব ডুবে যাচ্ছে, কি ঘুরতে যাবো, এখন মানসিক পরিস্থিতি সেই রকম নয় যে একটা ঘুরতে যেয়ে একটা মজা করার মতো। দেখুন, আজকে আমি দুটোরই সলিউশন দেবো। ফার্স্ট, আপনি কীভাবে আপনার একটা ট্রাভেল ফান্ড তৈরি করবেন এবং সেই ট্রাভেল ফান্ডটাতে আপনি যে টাকাটা জমাচ্ছেন সেখান থেকে কিছুটা রিটার্ন জেনারেট করতে পারবেন, ফলে আপনার জমানো টাকা আরেকটু বেড়ে আপনার কাছে আসবে। সেকেন্ড পয়েন্ট বলবো, সেটা হচ্ছে মানসিক শান্তি বজায় রাখা। দেখুন, এই মুহূর্তে ইউটিউবে আপনি যে কোনো চ্যানেলে যান বা জেনারেলি যারা ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সার বা এই ফিল্ডে কাজ করে, মোস্ট অফ দ্য কেসেস আপনারা দেখতে পাবেন এই স্টককে দেখুন, এই মিউচুয়াল ফান্ড বেড়ে গেছে, এই চার্ট প্যাটার্নে এইটা দেখুন, এইটাই এখন মার্কেটের বটম, এটাই এখন মার্কেটের আপ। এইগুলো করলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে বাধ্য। ওকে, চলুন আজকে দুটো পয়েন্টই ডিসকাস করবো, কীভাবে ট্রাভেল ফান্ড আপনারা জেনারেট করতে পারবেন। সেকেন্ড হচ্ছে মানসিক শান্তি কীভাবে বজায় রাখবেন। এই চ্যানেলটা নতুন, বুঝতেই পারছেন, আমি চেষ্টা করি আপনাদেরকে গাইড করার যতটুকু আমার অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা দিয়ে বিশ্বাস করুন আমি খুব একটা খারাপ পজিশনে নেই আজকের এই মার্কেট কন্ডিশনে। তো সেটা আমি আপনাদেরকে চাই শেয়ার করতে। তো সেইখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা। তো এটা একটা নতুন চ্যানেল। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, যদি চ্যানেল নতুন হন কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। এটা আমাকে একটা মোটিভেশন দেয় যাতে সমস্ত আদার্স কাজের মধ্যে থেকেও আমি একটু সময় বার করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। চলুন এবার শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন, এইখানটাতে আমি ঘুরতে গেছিলাম এই আগের সপ্তাহে। তখন মনে হয় মার্কেট তার সবচেয়ে খারাপ কন্ডিশনে আছে। তো আমার তো কিছু মনে হয়নি, আমি তো বিন্দাস কাটিয়েছি, ভালো টাইমই কাটিয়েছি, ফ্যামিলির সঙ্গে গেছিলাম। কারণ আপনাকে কয়েকটা জিনিস, প্রথমে মানসিক শান্তির কথায় আসি, তারপরে আপনাদেরকে আমি ট্রাভেল ফান্ডের কথা বলবো। দেখুন, কয়েকটা জিনিস শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে আসলে, যারাই বড় বড় ইনভেস্টার হয়েছে, ফার্স্ট অফ অল আপনাকে তো একটা ক্যাপিটাল ইনফিউজ করতে হয়, সেই ক্যাপিটালটাকে সময় দিতে হয়, সেটা এক সময় বড় একটা গাছের আকৃতি নেয় বা কাইন্ড অফ একটা কম্পাউন্ডিং হয়ে অনেক বড় হয় ক্যাপিটালটা। সেখান থেকে আপনি টাকা জেনারেট করতে পারেন বা উইথড্র করতে পারেন বা আপনার ফিউচার জেনারেশনের জন্য টাকা রেখে যেতে পারেন। এটাই শেয়ার মার্কেটের মোটামুটি একটা উদ্দেশ্য হওয়া উচিত। এখানে মানুষ অনেক রকম ভুল করে, যার কারণেই মানসিক শান্তির বিঘ্নিতগুলো হয়। প্রথম কথা তো আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে বলেছি, অনেকেই করেন কোনো রিলেটিভের কাছ থেকে টাকা ধার নিয়ে নিচ্ছেন, ব্যাংক থেকে পার্সোনাল লোন নিচ্ছেন, দিয়ে শেয়ার মার্কেটে ট্রেডিং করতে যাচ্ছেন, টাকা ডুবে যাচ্ছে। শেয়ার মার্কেটে ট্রেডিং করতে গেলে এটা একটা একাডেমিক কোর্স। যারা ধরুন, এমন বলছি না যে ট্রেডিং করে পয়সা হয় না, কিন্তু ট্রেডিং করে আছে সেবি, যে শেয়ার মার্কেটের রেগুলেটর, সে বলছে যে 10 জনের মধ্যে 9 জন আপনার লস করছে। কিন্তু এখানে একটা আয়রনি কি জানেন তো, প্রত্যেক যারাই আমাদের মতো সাধারণ ইনভেস্টার, যারা হয়তো আমরা একটা চাকরি করি, সেখান থেকে একটু টাকা জমিয়ে সেখানে আমরা ইনভেস্ট করি বা ট্রেড করতে যাই, তারা সবাই ভাবি আমরাও কিন্তু এই 9 জনের মধ্যে পড়ছি না, আমরাও ওই 1 জনের মধ্যে। কিন্তু এটা একটা মস্ত বড় ভুল আমাদের ক্ষেত্রে। তো আমি বেস্ট বলবো, ট্রেডিং এইসব চক্করে যাবেন না, সিম্পল টাকা আনুন, আপনার যেখান থেকে অ্যাক্টিভ ইনকাম বাড়ান, সেখান থেকে এসে আপনি টাকাটা সিম্পল ইনভেস্ট করুন। এখনও অবধি 10 বছর যদি কেউ মার্কেটে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করে, আপনি বিশ্বাস করতে পারবেন না কেউ, নট এ সিঙ্গেল পার্সন, যে নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। ইট ইজ নট পসিবল। কারণ 10 বছরে মার্কেট অনেক উপরে গেছে, আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে কি আমরা স্থির থাকতে পারি না, আজকে কিনছি কালকে বেঁচে দিচ্ছি, আজকে কিনছি কালকে বেঁচে দিচ্ছি। তো এরকম সিচুয়েশনে হলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে বাধ্য। এছাড়া মানসিক শান্তি যদি আপনি এই রকম সিচুয়েশনেও ঠিক রাখতে চান, কয়েকটা প্রোটেকশন আপনাকে নিতে হবে, লাইক হেলথ ইন্স্যুরেন্স, যাতে আপনি জানেন কালকে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, তাহলে আপনার সমস্ত সেভিংস যাতে ওয়াইপ আউট না হয়ে যায়, তার জন্য আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে। টার্ম ইন্স্যুরেন্সটা কি, যে আপনার যদি ভগবান না করুন যদি একটা ধরুন কিছু হয়ে গেল, আপনি মারা গেলেন, সেখানে আপনার ফ্যামিলি কিছু একটা টাকা, একটা ভালো লামসাম অ্যামাউন্টের টাকা পেয়ে যাবে, ফলে তাদের একটা সিকিউরিটি থাকবে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকবে। তো এই জিনিসগুলো আপনাকে প্রোটেকশন দেয়, আপনি জানেন আপনি প্রোটেক্টেড, আপনার হেলথ প্রোটেক্টেড, আপনার ফ্যামিলি ওয়েল প্রোটেক্টেড। এরপরে থাকছে এমার্জেন্সি ফান্ড মানে কি, আপনার ধরুন 1 বছরের, আমি বলবো বেস্ট 1 বছর, বাট জেনারেলি 6 মাসের একটা ইনকাম, সেটা আমি একটা সেফ ফান্ডে, লিকুইড ফান্ড বলুন বা এফডি বলুন, সেখানে আপনি রেখে দিলেন। ফলে কি, আপনার যদি আপনি কোনো কর্পোরেট সেক্টরে কাজ করেন বা প্রাইভেট সেক্টরে কাজ করেন, যদি আপনার 6 মাসের জন্য কোনো কারণে আপনার সেই অ্যাক্টিভ ইনকামটা বন্ধ হয়, তাহলে আপনার যাতে লাইফস্টাইলে কোনো চেঞ্জ না হয় বা আপনার লাইফস্টাইল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে এই যখন আপনি প্রোটেকশনগুলো নিয়ে নেবেন, আপনার মধ্যে অটোমেটিক শান্তি চলে আসবে। এবার এই প্রোটেকশনগুলো নেওয়ার পরে, আপনার খরচের পরে, আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন, সেটাকে আপনি ইজিলি টাইম দিতে পারবেন। এবং আমরা যারা ট্রেড করি না, তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন তো, আমরা ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে বিশ্বাস করি। আমরা জানি আজকে যদি ইন্ডিয়া কোল্যাপস করে, সেখানে আপনি ট্রেডই করুন, আমি ইনভেস্টই করি, বা আমি এফডিতেই রাখি বা ব্যাঙ্কেই রাখি,
কোনো ব্যাপার না, এটা নষ্ট, সব কিছুই শেষ। তাহলে আপনি যদি ইন্ডিয়ার উপর ভরসা রাখেন তাহলে আপনাকে ইন্ডিয়ান স্টক মার্কেটের উপর ভরসা রাখতে হবে। তো আপনি এরকম করে প্যানিক করে আজকে স্টক মার্কেট পড়ে আছে, হায় হায় আমার কী হবে, কালকে সব বেঁচে দিলাম, এরকম করলে সত্যি কথা বলতে কি আপনার ওয়েলথও ক্রিয়েট হবে না, আপনি মানসিক শান্তিও পাবেন না। চলুন, অনেক জ্ঞান দিয়ে দিলাম। এরপরে নেক্সট যেটা কাজের কথায় আছে, যেটা বলছিলাম ট্রাভেল ফান্ড। তো ট্রাভেল ফান্ডের ক্ষেত্রে আমি পার্সোনালি যেটা করি আপনাদেরকে বলছি, আমি প্রতি মাসে একটা টাকা সরিয়ে রাখি, যখনই আমার স্যালারি ক্রেডিট হয় সেখান থেকে সেই টাকাটা আমি একটা ডেট মিউচুয়াল ফান্ডে বা লিকুইড ফান্ড, যেটা আমি আমার চ্যানেলে অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, কীভাবে ডেট ফান্ড কী, কীভাবে এটা কাজ করে, এটার কী কী সুবিধা অসুবিধা আমি সব দিয়ে রেখেছি, আপনারা এই ভিডিওটা চেক করতে পারেন। তো আমি সেখানে রেখে দিই টাকাটা, এবং সেই টাকাটা একটা ফিক্সড ইনকাম জেনারেট করতে থাকে। আমি ধরুন বছরে কখনো 2বার কখনো 3বার ঘুরতে যাই, এবার সেটা সময় অনুযায়ী, যেমন এই কিছুদিন আগে যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন ছবিটা, আমি গেছিলাম নর্থ বেঙ্গল। তো সেখানে গিয়ে আমার কিছু খরচা ছিল, তার সেপ্টেম্বর মাসে আমি গেছিলাম কেরালা পুজোর সময়। তো এইগুলো আমি অনেক আগের থেকে প্ল্যান করতে পারি, কারণ আমি জানি প্রতি মাসে মাসে আমি টাকাটা একটা লিকুইড ফান্ডে রেখে দিচ্ছি, সেই লিকুইড ফান্ড আমাকে 6% রিটার্ন দিচ্ছে, ফলে আমি এই সময় যদি প্ল্যান করি আমি এতটা টাকা জেনারেট করতে পারবো। বিশ্বাস করতে পারবেন না, পুজোর সময় হয়তো আপনারা জানেন যে ফ্লাইটের দাম অনেক বেড়ে যায়। যখন আমি কেরালা ট্যুরে গেছিলাম তখন আমার ফ্লাইটের, আমার আর আমার ওয়াইফের ফ্লাইটের একটা পাশের ভাড়াটা, মানে যাওয়ার টাকাটা পুরো রিটার্ন থেকে আমার কভার হয়েছিল। মানে আমি যদি আমার প্রফিটটা দেখি, প্রফিট থেকেই আমার শুধু ওই ফ্লাইটের টাকাটার একটা প্রাইস উঠে গেছিলো। তো এবার আপনার ইনকাম অনুযায়ী আপনি সেখানে রাখুন, এরকম একটা ডেট ফান্ড বা মিউচুয়াল ফান্ডে রাখুন, সেরকম একটা ট্রাভেল ফান্ড তৈরি করুন, এবং স্ট্রিক্টলি আপনি জানেন যে আমি যখন ঘুরতে যাব তখনই আমি একমাত্র ওই ফান্ড থেকে টাকাটা তুলব। এরকম করলে দেখবেন আপনার মানসিক শান্তিও বজায় থাকবে, আপনাকে এই বারবার মার্কেটের কথা ভাবতেও হবে না, আপনি একটা সুন্দর পিসফুল লাইফ কাটাতে পারবেন, অথচ আপনার প্যাসিভলি বা আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার জন্য একটা হিউজ পরিমাণ ওয়েলথ ক্রিয়েট হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের সুবিধাই হবে। আপনারা এই ছোটো ছোটো জিনিসগুলো আমার মনে হয় মেনে চলুন, আর খুব বড় কিছু করার দরকার নেই, আউট অফ দ্য বক্স ভাবার দরকার নেই, সিম্পল জিনিস শেয়ার মার্কেটে করুন, এবং মানে সেই সিম্পল জিনিসগুলোই কাজ করে শেয়ার মার্কেটের ক্ষেত্রে। আশা করছি আপনাদের ক্ষেত্রে ভিডিওটা সুবিধা হলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।